হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে বিভিন্ন রকমের কিছু কালারের কাপড় নিয়ে নিয়েছি, টুকরো কাপড়। এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে দেখাবো। তো চলুন পাপোশটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এই দেখুন, ওখানে যে আমি টুকরো কাপড়গুলি দেখিয়েছিলাম সেই কাপড়গুলিকে এভাবে কেটে নিয়েছি এরকম করে। তো এর মাপটা কতটা আছে সেটা আমি বলে দিচ্ছি। এইভাবে 4 ইঞ্চি, এভাবেও কিন্তু 4 ইঞ্চি, মানে পুরো চৌকো আছে কাপড়টা। তো এরকম করে আমি কাপড়গুলি কেটে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হলো কাপড়গুলিকে জয়েন দিতে হবে একটার সাথে আরেকটাকে, এরকম করে সোজা নিয়ে তারপর একটা উল্টো করে নিয়ে তারপরে এভাবে সেলাই দিয়ে দিব, সেলাই দিয়ে এভাবে সোজা করে দিব। তো পরপর এরকম ভাবে আমি কাপড়গুলিকে জয়েন দিয়ে নিব এরকম করে। এরকম ভাবে সমস্ত কাপড়গুলিকে আমি প্রথমে জয়েন দিয়ে নেব। এই যে দেখুন, এরকম করে লম্বা করে এরকম ভাবে 3-4 পিস আমি রেডি করে নিয়েছি। এইগুলিকে এখন আমি একটার সাথে আরেকটাকে এখন জয়েন দিয়ে দিব এইভাবে। এখন জয়েন দিব এরকম করে। এই যে এই টুকরো কাপড়গুলিকে আমি একটার সাথে একটাকে এইভাবে জয়েন দিয়ে নিলাম। তো এখন যেটা করতে হবে, পাপড়টা তৈরি করার জন্য আমি একটা এরকম শেপ করে, মানে মাছের শেপ করে আর কি, এই মাছের শেপ করে পেপারটাকে আমি কাটিং করে নিলাম। এই পেপারটা দিয়ে কিছু টুকরো কাপড়, মানে টুকরো কাপড় বলতে কিছু পুরনো কাপড় একটু মোটা করে কেটে নিব। এই দেখুন, আমি ওই পেপারটা দিয়ে এই কাপড়টাকে কেটে নিলাম। এই যে দেখুন, এর ভিতরে কিন্তু অনেক কটা কাপড় রয়েছে। এই যে অনেকটা মোটা করে নিয়েছি যেহেতু পাপোশ হবে। তো এখন যেটা করব সেটা হলো, এটার মধ্যে আমি মাপটা আপনাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি এর মাপটা কতটা নিয়েছি। এইভাবে লম্বা 24 ইঞ্চি আছে, আর এইভাবে 16 ইঞ্চি আছে। এবার ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন আমি এখান থেকে, মানে এই এই সামনের অংশটা থেকে এইভাবে 6.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিব। আর এই পাশের থেকে 5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দেব। এখন এই কাপড়টা দিয়ে এর মাপ করে আমি একটু কাপড় কেটে নিব। আর এদিক থেকেও ঠিক এরকম করে এর মাপটা নিয়ে কিছুটা অংশ কাপড় এই যে এইভাবে কেটে নেব। তো এবার যেটা করব সেটা হলো, এই যে কাপড়টা, এটাকে আমি প্রথমেই এরকম ভাবে বসিয়ে নিব। এই যে আমি দাগ দিয়েছি আর এই যে নিচের অংশে দাগ দিয়েছি, এই পর্যন্ত আমি এরকম ভাবে এই কাপড়টাকে বসিয়ে নেব, সেলাই দিয়ে নিব আর কি। এভাবে সেলাই দিয়ে আমি আটকিয়ে দিব। আটকিয়ে দেওয়ার পর যেটা করব সেটা হলো, এই যে কাপড়টা কাটিং করেছি এইটাকে এরকম করে এরকম ভাবে উল্টিয়ে এখানটায় এরকম ভাবে সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়ার পর তারপরে এইভাবে সোজা করে দেব এরকম করে। সেম এরকম এই দিকটায় কিন্তু এইভাবে কাপড়টাকে রেখে সেলাই দিয়ে তারপরে এরকম সোজা করে নেব।
এই যে দেখুন সমস্ত কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিলাম। এই যে এখন এর যে সাইডের যে বাড়তি কাপড়গুলি এগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে। আর কাটার জন্য এভাবে উল্টিয়ে নিলে সুবিধা হয় কাটিংটা করতে আর কি, তাই এভাবে আমি উল্টিয়ে নিলাম। এখন আমি কেটে দিব। এই দেখুন কেটে নিলাম, একদম সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম। এই হলো এর সোজা দিকটা। এখন যেটা করতে হবে এর চারপাশে কিন্তু ফিনিশিং দিয়ে দিতে হবে, মানে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। তো পাইপিং আমি বসিয়ে দিব এই কাপড়টা দিয়ে। এই কাপড়টা আমি এখানে মোটামুটি 2 ইঞ্চি চওড়া নিয়েছি, আর একটা সাইড মানে এই সাইডটাকে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি, ফিনিশিং দিয়ে নিয়েছি। তো এখন আমি পাইপিংটা বসাবো এটার মধ্যে চারপাশে ঘুরিয়ে। তা যখন আমি পাইপিংটা বসাবো তখন কিন্তু এইভাবে উল্টিয়ে নিয়েই বসাবো, এরকম ভাবে কাপড়টাকে ধরে প্রথমে, তারপরে এইভাবে মানে যে কোনো উপর সাইড থেকে ধরলে কিন্তু হবে না, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে না। এরকম মিডল অংশ থেকে ধরতে হবে, এরকম করে হয়তো এই পাশ বা এই পাশ এরকম ধরে সেলাই করে চারপাশে, তারপরে এটাকে পাইপিংটাকে ওইদিকে সোজা দিকে নিয়ে নেব। এই যে বন্ধুরা পাইপিংটা আমার চারপাশে এখানে বসানো হয়ে গেল। এখন আর সামান্য একটু কাজ বাকি রয়েছে, সেই কাজটা করলেই কিন্তু আজকের এই পাপোশটা ব্যবহারের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। তো সেটা হলো, যেহেতু এটা মাছের আকারের আমি পাপোশটা তৈরি করেছি, তো এখানটায় কিন্তু একটা ছোট কাজ বাকি রয়েছে, এখানটা একটু চোখ দিতে হবে, তাহলেই কিন্তু আমার আজকের পাপোশ পুরো রেডি। তার চোখ বসানোর জন্য আমি গোল করে এই যে দেখুন এই কাপড়টা কেটে নিলাম, এটাকে এখানটা এরকম ভাবে বসিয়ে দিব, এরকম ভাবে বসিয়ে তারপরে সেলাই দিয়ে দিব। তার উপরে এই কালো চোখের এই মণিটাকে বসিয়ে দিব। তো এটাকেও মানে একসাথে 3টে কাপড় নিয়ে আমি সেলাই, মানে 3টে কাপড় না, 2টো কাপড় একসাথে নিয়ে নিচের কাপড়টার সাথে সেলাই দিয়ে আটকে দিব। এই যে বন্ধুরা পাপোশ কিন্তু এখন পুরো রেডি। চোখ কিন্তু আমি বসিয়ে দিলাম। এর সেলাইটা আর দেখাইনি, কারণ কি সেলাই এমন কোনো ব্যাপার না, গোল করে শুধু সেলাই দিয়ে দিলেই হবে, তাই আর আমি সেলাইটা দেখাইনি। তো আজকের পাপোশ কিন্তু আমার রেডি। খুব সুন্দর হয়েছে কিন্তু পাপোশটা। এই যে দেখুন উল্টো দিকটা, এই যে ফেলে দেওয়া পুরনো প্যান্টের পিসের কাপড় দিয়ে এই পিছনের এই কাপড়টা, আর এইগুলি কিন্তু টুকরো কাপড় দিয়ে করা। তো এরকম সুন্দর পাপোশ কিন্তু আপনারা নিজেরাই কিন্তু নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের এই পাপোশটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো এরকম ধরনের যদি আরো পাপোশ বা আসনের ভিডিও পেতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।